কোনো খবর ছাড়াই ভারতের উপর আক্রমণ করে। ফলস্বরূপ ভারতীয় সেনার 16 জন সেনা নিহত হয় আর 3 জন বিডিআর নিহত হয়, ফলে বেশি ভারতীয় সেনার মৃত্যু হয়। কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে আদেশ দেন, কিন্তু বাংলাদেশ এই বিষয়ে মোটেও চিন্তিত নন। তাহলে কি দুটি দেশ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে? যদিও ভারত বাংলাদেশের সংঘর্ষ এই প্রথম নয়, 2001 সালেও দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। সংঘর্ষে দুই দেশের কিছু সেনাও নিহত হয়, কিন্তু বর্তমানে যুদ্ধ হবে কিনা সেটা আমরা জানি না। তবে 2001 সালের যুদ্ধ কেন হয় বা এর ফলাফল কি হয়, এক কথায় এই যুদ্ধ সম্পর্কে সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সংঘর্ষ শুরু হয় 2001 সালের 16 এপ্রিল। প্রায় 700 থেকে 1000 বাংলাদেশি আধা সামরিক সৈন্যের একটি দল বাংলাদেশের সিলেট জেলা, অপরদিকে ভারতের মেঘালয় প্রদেশের ডাউকি সীমান্তের পাদুয়া গ্রামে হঠাৎ কোনো খবর ছাড়াই ভারতের উপর আক্রমণ করে। সেখানে অবস্থিত ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে, যার মধ্যে 31 জন বিএসএফ সৈন্য সেখানে আটকে পড়েছিল। তবে পরের দিন বিএসএফ জওয়ানের প্রায় 3 কোম্পানি সেনা কোনো রক্তপাত ছাড়াই সেখান থেকে সব সেনাদের মুক্ত করে নিয়ে আসে। আচমকা সেই হামলায় সেখানকার স্থানীয় লোকজন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন ভারতীয় সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশ দাবি করে যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সেই গ্রামটি অবৈধভাবে ভারতের দখলে ছিল, তাই তারা সেই গ্রামে হানা দেয়। কিন্তু যদিও ভারত সেই দাবিটিকে অস্বীকার করে এবং তাদের সেই হামলার পদ্ধতিটিকে ধিক্কার জানায়। যাই হোক, এই হঠাৎ হামলার পরে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ আধা সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল এবং নিবিড়ভাবে টহল শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েকদিন পরে বাংলাদেশের সেই হামলার বিপরীতে 300 বিএসএফ সৈন্যের একটি ছোট দল ভারতের আসাম প্রদেশের মানকাচর সীমান্ত থেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামের কাছে প্রবেশ করে, কিন্তু সেখানে বাংলাদেশি সেনার ক্যাম্প থাকায় তারা পাল্টা আক্রমণ করার সময় দেয়নি। বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার সাথে সাথেই ভারতীয় বিএসএফ বাহিনীকে বাংলাদেশি সীমান্তরক্ষীরা আক্রমণ করে এবং তাদেরকে শত শত গ্রামবাসীরাও সাহায্য করেছিল। আশেপাশে যত আধা সামরিক সেনা রয়েছিল সেই সংঘর্ষে সব সেনাই যোগদান করে। সেখানে সেই সংঘর্ষটি প্রায় 3 দিন ধরে চলেছিল। ফলস্বরূপ ভারতীয় সেনার 16 জন সেনা নিহত হয় আর 3 জন বিডিআর নিহত হয় ও 5 জন আহত হয়। সেখানে গ্রামবাসীদের মধ্যে প্রায় 26 জন আহত হয়। সেই সময় ভারত যুদ্ধের জন্য তৈরি ছিল না। ভারতীয় ও বাংলাদেশি দুই সেনাদের মধ্যেই বড় কোনো যুদ্ধ হওয়ার পূর্বেই ঢাকা থেকে দিল্লিতে আধিকারিকদের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতি করা হয়। ফলস্বরূপ 21 এপ্রিল 2001-এ সংঘর্ষ শেষ হয়। সংঘর্ষের সময় ভারত তৈরি ছিল না, ফলে বেশি ভারতীয় সেনার মৃত্যু হয়। কোনোদিন ভাবতেও পারেনি বিডিআর নিয়ম বিরুদ্ধ হঠাৎ আক্রমণ করবে। সেখানে বাংলাদেশি সেনা ভারতীয় সেনাকে খুব কাছে থেকে গুলি করে, যা আমেরিকা পর্যন্ত সেটার ধিক্কার জানায়। প্রসঙ্গত বলে দিই, যে গ্রামগুলিতে সমস্যা হচ্ছিল সেগুলো নিয়ে তখনও পর্যন্ত বিবাদ চলছিল, অর্থাৎ তখনও সেখানে সীমানা ঠিক হয়নি। তাই এখন যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা অবনতি ঘটেছে, হয়তো এই কারণেই ভারতীয় সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ এর আগেও বিডিআর এরকম হঠাৎ আক্রমণ করেছে। তবে ভারত ও বাংলাদেশের সীমান্ত সম্পর্কের উন্নতি করার জন্য 2015 সালে স্থলসীমানা চুক্তিসহ দুটি দেশ বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করে, যা দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাস্তবায়িত করা হয়। ছিটমহল বিনিময় নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তবে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে বলে লক্ষ্য করা যায়, কারণ বাংলাদেশ বর্তমানে মুসলিম দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পায়। ভারতীয় পণ্য বয়কটের ডাক ওঠে। এছাড়া গঙ্গাসহ বিভিন্ন নদীগুলির পানি ভাগাভাগি নিয়েও অনেক মতবিরোধ দেখা দিয়েছে। বাংলাদেশের কাছে ভারতীয় ব্যবসায়ীরা বিদ্যুতের দাম বাবদ 6000 কোটি রুপি পাওনা আছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক সমীকরণ চলছে তাতেও কিন্তু ভারতের সাথে অনেকটা সম্পর্কের অবনতি ঘটেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মতামত দিয়ে যাবেন যে কী কী কারণে বর্তমানে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটছে। ধন্যবাদ।